তাহলে আমার রিফিউজালটা অনেক আগেই ছিল ৩টা। আর রিসেন্টলি যেটা আমার সবচেয়ে লাস্ট রিফিউজাল ছিল হচ্ছে আমেরিকার। রিফিউজালের পরে আমি সিলেট ব্যাক করি। অ্যান্ড আমি OTHM এ অ্যাডমিট হলাম। দেন আমি ডিসাইড করলাম না, ইট উইল বি গুড ডিল ফর মি। আমি যাচ্ছি ইউনিভার্সিটি কলেজ বার্মিংহাম। অ্যাজ এ এইমস একাডেমি, যেহেতু সিস্টার কনসার্নগুলো একই সাথে কাজ করে, আমাদের কাজটা অনেকটাই স্মুথ হয়েছে। কারণ হচ্ছে আমাদের যে এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়া লাগে নাই। আমাদের তো এইমসের সবচেয়ে ভালো লাগছে আমার হচ্ছে যে আমাদের কমপ্লায়েন্স টিম, যেটা আমাদেরকে প্রতিনিয়ত মক ইন্টারভিউ নিয়ে আমাদের ইন্টারভিউর আগে। সিলেটের মধ্যে সবচেয়ে বড় প্রতিষ্ঠান এইমস। আসসালামু আলাইকুম, আমি শাহজাহান সিরাজ, এইমস একাডেমি সিলেট। আজকে আমাদের একজন সাকসেসফুল স্টুডেন্টের স্টোরিজ নিয়ে আমরা আসছি। এটা অন্যান্য স্টোরিজের চাইতে একটু ডিফারেন্ট। ওনার অনেকগুলো রিফিউজাল ছিল, 4টা রিফিউজাল ছিল। উল্লেখ্য 2টা হলো ইউএসএতে আর 2টা রিফিউজাল ছিল ইউকেতে। যদিও এটা ইউকেতে যেটা ছিল ওইটা হলো ভিজিট ভিসা রিফিউজাল দুইবার, একটা 13 সালে, একটা 14 সালে। আমরা আজকে ইমাম আহমদ সাহাবীর সাথে পরিচয় করাই দিব এবং ওনার স্টোরিজগুলো আমরা শুনবো। উনি কোন জায়গা থেকে আসলে ওভারকাম করে আসছেন। উনি ড্রপ আউট হয়ে গেছিলেন বলতে উনি অনেকটা ডিপ্রেসড হয়ে গেছিলেন যে আমার হয়তো বা হবে না, কিন্তু এইমস একাডেমিতে OTHM কোর্সের মাধ্যমে উনি এই সফলতার দ্বার প্রান্তে পৌঁছে গেছেন এবং আজকে ভিসা রিসিভ করছেন। আমি ওনার ভিসা কপিটা একটু দেখাই। ইমাম আহমদ সাহাবী, এটা ভিসা কপি এবং ওনার সাথে এখন কথা বলবো। ইমাম আহমদ সাহাবী, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। কনগ্রাচুলেশনস। জি। আর আমি এখন প্রশ্ন রাখবো যে আপনার কোন জায়গা থেকে জার্নি শুরু, একটু শেয়ার করবেন আমাদের সাথে। আমার জার্নিটা শুরু হচ্ছে রিফিউজালের পর থেকে। রিফিউজালের পরে আমি সিলেট ব্যাক করি। সিলেট ব্যাক করার পরে আমি আইএলটিএস এর কোচিং টুচিং এবং পয়েন্ট আর একটু কি করা যায়, কোন দেশে একটু অনেক দেশে তো রিকোয়ারমেন্ট বেশি। আমি আইএলটিএস এর বুস্টের জন্য আমি সিলেট আসি। দেন সামহাও আমি আমাদের এইমসের ডাইরেক্টর সুজন স্যারের সাথে দেখা, ওইখানে আমি এপিও করি। ওইখানে করতে করতে আমার টাইমটাও চলে যাচ্ছিল। অ্যাজ এ স্টুডেন্ট অফ 2023 আমার এক্সাম 2023 লাস্টে হয়, কিন্তু এজ এ ইয়ারটা তো 2023। তো ওই ক্ষেত্রে আমার 2024 চলে যাচ্ছিল ওই সময়, মিডিলে না, প্রথম দিকেই। তো ওই সময় আমি কি করব, তাই আমাকে আমার ফ্রেন্ডরা চলে যাচ্ছে ফার্স্ট ইয়ারে। আমি আর এবং আমার যারা ফ্রেন্ড ছিল, অন্য আমার স্কুল ফ্রেন্ড ম্যাক্সিমাম ইউকে অস্ট্রেলিয়াতে মুভ হয়ে যাচ্ছে। দেন একটা মানে স্কুল থেকে কলেজ থেকে উঠলাম, আমাদের মধ্যে তো একটা থাকে যে সিনিয়র জুনিয়রটি ইয়ার গ্যাপ হয়ে যাচ্ছে, কীভাবে কপ হব, এবং রেগুলেশনগুলো রুলসগুলো ডে বাই ডে চেঞ্জ হচ্ছে, হার্ড হচ্ছে বিদেশ যাওয়ার ক্ষেত্রে। তো আমাকে বুরহান ভাই, আমাদের যে এইমস এডুকেশনের কাউন্সিলার, উনি বললেন, ভাইয়া তুমি যেহেতু একটু সময় নিতে চাচ্ছ, তাহলে তুমি এক কাজ করো, টাইমটা ওয়েস্ট না করে OTHM ভর্তি হয়ে যাও। OTHM করো, ওইটা একটা HND, ওইটা তুমি হয়তো বা যে কোনো দেশে পার্সিউ করতে পারবা। এয়ার গ্যাপটাও ফিল আপ হয়ে যাবে। এয়ার গ্যাপ না, আমার তো হচ্ছে যে আমি যেন আমার লস না হয়, লস মেকিং না হয়। ন্যাশনাল ভার্সিটিতে অথবা যদি প্রাইভেটেও পড়াশোনা করি, ওই ক্ষেত্রে তো ম্যাক্সিমাম প্রাইভেট ভার্সিটিদের সাথে কোনো কোলাবোরেশন থাকে না কোনো ভার্সিটির। তো ওই ক্ষেত্রে ওইটাও তেমন একটা ভ্যালুয়েট করে না, ন্যাশনাল ভার্সিটির কথা না বললেই চলে। তো ওই ক্ষেত্রে আমি HNDর ক্ষেত্রে আমি একটু কনফিউজও ছিলাম যে এটা কি, বিষয়টা কি। কারণ হচ্ছে দেখি কিন্তু বুঝি না ওই রকম। দেন একটু সময় নিলাম, নেটওয়ার্ক ঘাটাঘাটি করলাম, সাকসেস স্টোরি দেখলাম। দেন আমি ডিসাইড করলাম না, ইট উইল বি গুড ডিল ফর মি। অ্যান্ড আমি OTHM এ অ্যাডমিটেড হলাম লাস্ট ইয়ার অ্যাডমিটেড হওয়ার পরে আমার জার্নিটা ওইদিকে শুরু। এটা হচ্ছে আমি কীভাবে আসলাম আর কি। এখন কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন? আমি যাচ্ছি ইউনিভার্সিটি কলেজ বার্মিংহাম, UCB-তে। আচ্ছা, সাবজেক্ট এবং আমি যাচ্ছি হচ্ছে বিজনেস ম্যানেজমেন্টে, আমার যে সাবজেক্ট ওইটাতে যাচ্ছি। আমার ইয়ার হচ্ছে 25-26 সেশন। হ্যাঁ, ওইখানে টপ আপ করছে সেপ্টেম্বরে ইনটেক। আচ্ছা, ঠিক আছে। এখন যেটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টটা কিভাবে ফিল আপ করলাম, মানে কি দিছিল এখানে? আমি ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট তো আমার ছিল আগেই ছিল, কিন্তু আমি ওই জন্য আবার দিলাম। তো আমার প্রিভিয়াসটাতেই হয়ে গেছে, এখানে আমার আর হার্ড ওয়ার্ক করতে হয় নাই। আইএলটিএস ছিল আমার অক্সফোর্ড ELT 7 ছিল। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। এইমস একাডেমিতে লেভেল 5 এক্সটেন্ডেড করছেন। আর এইমস একাডেমি থেকে আপনি কতটুকু সাপোর্ট পেলেন? আমরা যতটুকু মানে কমিটমেন্ট দিছিলাম, ওই জায়গা থেকে আপনার ফিডব্যাকটা কি? বিষয়টা হচ্ছে এইমস একাডেমির যে HND কোর্স, OTHM এবং ATH দুইটাই আছে। আমার কাছে মনে হচ্ছে OTH আমাদের জন্য ফেভারেবল, আমাদের জন্য মোস্ট কনভিনিয়েন্ট এবং স্মুথলি ওয়ার্ক করে, এতটা হার্ড না।
এবং আমাদের টিচাররা অনেকটাই হেল্পফুল। আমরা আমাদের সাবমিশনের ক্ষেত্রে আমরা বলতে পারি অনেকটা হেল্প করছেন, কারণ হচ্ছে ওই সময় তো খুবই ক্রুশিয়াল সময় ছিল, কারণ হচ্ছে আমাদের ওই সময় এই কুরবানির বন্ধ ছিল, আমাদের সাবমিশনের পরেই হয়ে যায় বন্ধটা। তাহলে স্যার তারা অবশ্যই অনেকটা কষ্ট করে আমাদের সাবমিশনটা দিয়েছেন আমাদের এক্সাক্ট টাইমে আমাদের ইনটেকটা ধরানোর জন্য। ওই ক্ষেত্র থেকে অ্যাফোর্ডেবিলিটিটা অনেক বেশি ছিল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অ্যাজ এ এইমস একাডেমি যেহেতু সিস্টার কনসার্নগুলো একই সাথে কাজ করে, আমাদের কাজটা অনেকটাই স্মুথ হয়েছে। কারণ হচ্ছে আমাদের ওই যে এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়া লাগে নাই। এই সময় আমার কোর্স কমপ্লিশন লেটার ছাড়া আমার কিছুই হচ্ছে না, কারণ আমি তো সাবমিশন করছি মাত্র, ইট টেক্স 15 days। তাহলে আমি ওই যে স্যারকে বললাম, স্যার আমার লাগবে, আমার আমার কিছু করা লাগে না, স্যারই আমারটা আমার কাউন্সিলরের কাছে ফরওয়ার্ড করে দিচ্ছে যে ওই আমার স্টুডেন্ট ওই রকম চলে যাচ্ছে। তো এই ক্ষেত্রে একটু স্মুথনেস চলে আসে, এফিসিয়েন্সি চলে আসে। তাহলে আমার এটা হ্যান্ড টু হ্যান্ড নিয়ে যাইতে হইতো, ইট টেক্স টাইম। ওকে, আচ্ছা এখন একটু দেখে যাই রিফিউজাল বিষয়টা। জি, কি ধরনের রিফিউজাল ছিল আর কতটুকু আশাহত ছিল বা পরে কি রিকভার করতে পারছো? ওকে। রিফিউজালের বিষয়টা ছিল, রিফিউজাল বিষয়টাই হচ্ছে হতাশাজনক। তাহলে আমার রিফিউজালটা অনেক আগেই ছিল 3টা, আর রিসেন্টলি যেটা আমার সবচেয়ে লাস্ট রিফিউজাল ছিল হচ্ছে আমেরিকার। তো ওই সময় রিফিউজাল খাবার পরে আমি খুবই সুখাহত। বিষয়টা হচ্ছে ওই যে একটা 3 ডেটা লাইন আছে না, যদি ক্লোজ ফ্রেন্ড ফেল হয় দুঃখ লাগে, আর পাশ করলে আরো বেশি দুঃখ লাগে। তো ওই ক্ষেত্রে আমার ফ্রেন্ড ছিল, আমার ক্লোজ ফ্রেন্ড আমার সাথে ছিল, ওর ভিসা হয়ে গেছে, সামহাও আমার ভিসা হয় নাই। দেন আমি অনেকটাই সুখাহত, আমি কি করবো বুঝে পাচ্ছি না। আমি ঘোরাঘাটি করতেছি যে হয়তো বা কানাডা ট্রাই করব, হয়তো বা অস্ট্রেলিয়া। তাই কানাডা অস্ট্রেলিয়ার ক্ষেত্রে রিকোয়ারমেন্টও বেশি। আপনারা সবাই জানেন যে ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হয় 6 মাসের, 16 লাখ পার দেখাইতে হয়। তো ওইগুলো ম্যানেজ করতেও তো অনেকটা সময়ের দরকার। অ্যান্ড আইএলটিএস প্রফিসিয়েন্সি টেস্টও 7 লাগে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে যদি একটু অ্যাফোর্ডেবল। তো ওই ক্ষেত্রে আমি মানে সিলেটে আসছি, আসার পরে আমি অন্য প্রতিষ্ঠানে কিছু কোচিং টোচিং করে আমি সুজন স্যারের সাথে দেখা। তো সুজন স্যার আমাকে বললেন যে রিফিউজাল একটা হচ্ছে চ্যালেঞ্জিং বিষয়টা, পাইলেও একটা অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স, অ্যাজ এ এক্সপিরিয়েন্স তুমি এটাকে এনজয় করো। তার আমি বললাম যে কি করা যায়। তাহলে আমার ইউকেতে ইনিশিয়ালি যে আমার প্ল্যান ছিল না। দেন ওই যে আমার যেহেতু ওটিচিএমে আমার 2টা বছর সেভ হয়ে যাচ্ছে, আমার টিউশন ফি দেওয়া লাগতেছে না, আমার ইন্স্যুরেন্সের টাকা দেওয়া লাগতেছে না, আমার শুধু 1 বছরের টিউশন ফিটা দিলে আমি চলে যেতে পারতেছি। তাহলে আমার জন্য টাইমও সেভ হচ্ছে। দেন গিয়ে আমি পিএসডাব্লিউটো এনরোল করতে পারবো যদি আমার আমার ওটা হচ্ছে পরবর্তী বিষয়টা। তো ওই সব মিলিয়ে আমি ইউকেতে পার্সিউ করি। আর রিফিউজালের বিষয়টা হচ্ছে ভিসা প্রসেসে আমার একটু ইস্যু, মানে ইস্যু না, আমার কাছে আমাকে একটু প্রবলেম ক্রিয়েট করছে। আমাদের তো এইমসের সবচেয়ে ভালো লাগছে আমার হচ্ছে যে আমাদের কমপ্লায়েন্স টিম, যেটা আমাদেরকে প্রতিনিয়ত মক ইন্টারভিউ নিয়ে আমাদের ইন্টারভিউর আগে, তো ওরা আমার সাথে খুব কোঅপারেটিভ ছিল, আমাকে সব ধরনের গাইডেন্স দিছে যে ভাই এরকম এরকম কোনো টেনশনের বিষয় না, কোনো প্রশ্ন করলে স্ট্রেট ফরওয়ার্ড উত্তর দিবেন, ঘাবড়াবেন না, এরকম। তো আমার যেহেতু রিফিউজাল ছিলাম, ডিসকাস করছে, বলছে যদি জিজ্ঞেস করে, ভাই জিজ্ঞেস করে না, জিজ্ঞেস করলে তুমি যেরকম বলা আছে ওরকম তুমি বলে দিবা যে তোমার একটা রিফিউজাল আছে এরকম এরকম। ইন মাই কেস আমাকে স্টেট ফরওয়ার্ড জিজ্ঞেস করছে যে হ্যাভ ইউ এনি রিফিউজাল। তাই আমি তো আগে থেকে জানা যে আমি ইয়েস, আমি বলছি ইয়েস। দেন বলে হুইচ কান্ট্রি, মানে আমাকে যতটুকু বলে আমি অতটুকু বলি। বলে হুইচ কান্ট্রি, আমি বলি ইউকে। বলে হুইচ ইয়ার, আমি বলি 2014। বলে হুইচ টাইপ, আমি বললাম যে ভিজি। বলে হ্যাঁ টুরিস্ট ভিসা, ইয়েস। উইথ ইউ অ্যাপ্লাই অ্যালোন, আমি বলি নো, উইথ মাই ফ্যামিলি। ওকে, হ্যাভ ইউ রিফিউজ অনলি অর উইথ ফ্যামিলি, আমি বললাম না আমার সম্পূর্ণ পরিবার সহ আমি রিফিউজ পাইছি। দেন শেষ আমাকে নাইসলি বললেন নট টু ওয়ারি, এবং খুব নাইস, যে ইন্টারভিউ নিয়েছে উনি খুব নাইস ছিলেন। উনি আমাকে ইন্টারভিউ নিয়ে বললেন হ্যাভ এনি কোয়েশ্চেন, আমি বললাম হ্যাঁ আমার কোয়েশ্চেনটা হচ্ছে আমার রেজাল্টটা কয়দিনের মধ্যে পাবো। উনি বললেন উইদিন 4-5 ওয়ার্কিং ডেজ আপনার রেজাল্টটা হয়তো বা চলে আসবে। তাহলে আমি ওই রেজাল্টের জন্য অপেক্ষা করতেছি। দ্যাট টাইম ইনিশিয়াল টাইমে আমার 4-5 দিন পরে আমার একটা মেইল আসছে কিছু ডকুমেন্ট দেওয়ার জন্য। হ্যাঁ, আমাকে মেইল করছে যে ওটা ওভারকাম করে ফেলছেন, যে রিফিউজাল হওয়া সত্ত্বেও এখানে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে কোনো প্রবলেম করে নাই, যদিও রিফিউজালটা ছিল না। রিফিউজালের ক্ষেত্রে এখানে একটা বিষয়টা হচ্ছে আমাকে মেইল করছে, মেইল করার পরে তো আমি মানে আমার কাছে রিফিউজাল লেটার নেই। দেন আমি সুজন স্যারের সাথে যেহেতু আগে থেকে পরিচিত, সুজন স্যার এবং বুরান ভাইয়ের সাথে যোগাযোগ করলাম। তো সুজন স্যার আমাকে বললো এরকম এরকম মেইলটা দাও, আমি তোমাকে ব্রিফ দিচ্ছি, তুমি এটা টাইপ করে তাদেরকে দিয়ে দাও। আমি বললাম যে সময় আমি রিফিউজ করছি ওই সময় আমি কিড ছিলাম, এখন থেকে আমি ওই সময় 8-9 বছরের কিড, ওই সময় তো আমার কোনো রেসপন্সিবিলিটি নাই, আমি এরকম বুঝে মেইলটা করে দিচ্ছি তাদেরকে। দেন তারা কোনো রিপ্লাই আসে নাই। দেন আমি আমার বোরান ভাইকে ছাড়াইলাম, আমার কাউন্সিলর বোরান ভাই কী করবো। বোরান ভাই বলে যে সময় তো সন্নিকটে, তো
তুমি একটা মেল দাও, সেপ্টেম্বর ইজ নকিং দ্য ডোর, আই এম স্টিল ওয়েটিং ফর মাই রেজাল্ট। দেন আমি ওইটা আবার মেল করলাম। ওই মেলের পরে 2টা মেল মনে তারা পড়ছে, পড়ার পরে তারা আমাকে বুঝতেছে যে এটা নট টেক এনি, মানে কোনো ঝামেলা করবে না। তারা আমাকে দিল যে হ্যাঁ তোমার পাস, ইউ আর পাস ইন দ্য এক্সাম। ওকে। এখন যারা এরকম প্রোফাইল নিয়ে আছে, হতাশার মধ্যে আছে, তাদের জন্য কি অ্যাডভাইস থাকবে তোমার এই ক্ষেত্রে? তুমি তো সাকসেসফুল হয়ে গেছো। আমি বলবো মেক ডিসিশন আর্লিয়ার। কারণ হচ্ছে অনেকেই ডিসিশন নিতে গিয়ে অনেক সময় খাপান করতেছে। যেমন আমার ক্ষেত্রে আমি বেশি সময় নেই নাই, তবুও সময় নিছি। তে যারা মনে হয়তো বা যারা একটু আমার থেকে সিনিয়র আছেন, এইচএসসিতে আমার থেকে আগে দিয়েছেন, তারা যদি রিফিউজ খেয়ে থাকেন লাস্ট টাইম, অনেকে রিফিউজ খাইছেন, তাই আমি বলবো ডিসিশন আর্লিয়ার নিয়ে যে কোনো এইচএনডিতে, এটিএইচি অথবা ওটিএইচএম, যেটাতে আপনাদের জন্য সুবিধাজনক সাবজেক্ট আছে অনেকগুলা, যে কোনো একটাতে আপনি অ্যাডমিশন নিয়ে নেন। ইট উইল বি ভেরি এফিশিয়েন্ট ফর ইউ। যদি আপনি হয়তো বা বিদেশ যাচ্ছেন না, কিন্তু এজ এ ডিপ্লোমা, এজ এ আপনি লেভেল 4-5 এক্সটেন্ডেড অথবা 4 করতেছেন, 5 করতেছেন, 6 করতেছেন, 7 করতেছেন, আপনার জন্য এটা এফিশিয়েন্ট হবে। এখানে একটু আমি যদি কম্পারিজন করি, যেমন অনেক জায়গায় ইন্টারন্যাশনাল লেভেল ইয়ার ঢাকাতে অনেক ইনস্টিটিউটে করানো হচ্ছে। তো এই ক্ষেত্রে একটু কি থাকে, যে ইনস্টিটিউটে করানো হচ্ছে, যারটা করতেছেন, যে ভার্সিটি ইন্টারন্যাশনাল ইয়ার করতেছেন, ওইটাই আপনার ওই ভার্সিটি আপনি হলে অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে তো মানে এখানে ওটিএইচএ মতো বা আইটিএইচএতে আমাদের সুবিধাটা হচ্ছে আমরা এইচএনডি ডিপ্লোমা হোল্ডার, আমাদের জন্য সব টপ আপ কোর্সগুলোই ওপেন। আমরা কোনো বাধ্যবাধকতা নেই যে আমাদের এই ভার্সিটি যেতে হবে, নাহলে ওই ভার্সিটি যেতে হবে। একটা তো দুইটা না, যতটাতে টপ আপ কোর্স আছে আমরা সবগুলোতে অ্যাপ্লাই করতে পারি। স্বাভাবিক। এখন যে প্রশ্নটা করতে চাই, যে আমাদের এইমস একাডেমির টোটাল এনভায়রনমেন্ট, টিচার ফিডব্যাক তো দিয়ে দিয়েছেন, টোটাল এনভায়রনমেন্ট এবং এখানে সার্ভিস বিষয়ে কিছু বলবেন। এইমস একাডেমি স্টুডেন্টদের জন্য ডিটারমাইন্ড, ওইটা হচ্ছে বিষয়। এবং তারা স্টুডেন্টদের সাথে প্রতিনিয়ত কানেক্ট আছে। আমাদের প্রিন্সিপাল স্যার অথবা আমাদের যে মানে আমাদের যে টিচাররা আছেন খুবই হেল্পফুল। তারা প্রতিনিয়ত আমাদের কাছ থেকে ফিডব্যাক নিয়ে আপডেট করতেছেন। এখন আমাদের এইমস একাডেমিতে আল্লাহ রকমের বিরাট একটা ল্যাব করা হয়েছে ফর দ্য স্টুডেন্ট। আমরা এখানে বসে বসে আমাদের অ্যাসাইনমেন্ট করতে পারি। এবং ভালো এনভায়রনমেন্টটা ভালো, মানে পরিবেশ, শিক্ষাবান্ধব পরিবেশ। যে যদি কেউ পড়াশোনা করতে চায়, এখানে অ্যাসাইনমেন্টের সুবিধা আছে, ল্যাব আছে, হেল্পফুল। এক্ষেত্রে আমি মানে সিলেটের মধ্যে সবচেয়ে বড় প্রতিষ্ঠান এইমস। আচ্ছা, তাহলে কবে ফ্লাই করতেছেন? আমি বেশি দিন নাই, আমি ডেটটা ডিসক্লোজ করি না, কিন্তু আমি সদ্যই ফ্লাইট করে ফেলবো। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে আপনার জার্নিটা শেয়ার করলেন, এক্সপিরিয়েন্সটা। আর গুড লাক আপনার জন্য, আর ভালো থাকবেন। জি। থ্যাংক ইউ দর্শক, আর নেক্সট টাইম দেখা হবে আমার কোনো এক সাকসেস স্টোরিজ নিয়ে। ধন্যবাদ।